ক্ষমতায় এসে সবার আগে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া তার আশ্বাস, বিএনপি সরকার গঠন করলে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক করবে। বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন। 17 বছর পর দেশে ফিরে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে এটি তার প্রথম সাক্ষাৎকার। গেল 25শে ডিসেম্বর হাজারো নেতাকর্মী ও সমর্থকের ভালোবাসায় ঢাকায় ফেরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর রাজপথে দেখা যায় জনস্রোত। দেশে ফেরার কয়েকদিনের মাথায় হারান মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে জানান, দায়িত্ব পালনের শিক্ষা তিনি মায়ের কাছেই পেয়েছেন। মূল লক্ষ্য দেশের মানুষের জন্য কাজ করা। টাইমকে দেয়া সাক্ষাৎকারে নিজেকে গণতন্ত্র ও সংস্কারের পক্ষে একজন দায়িত্বশীল নেতা হিসেবে তুলে ধরেন তারেক রহমান। টাইম ম্যাগাজিন বলছে, আসন্ন নির্বাচন উপলক্ষে চালানো সাম্প্রতিক জরিপে বিএনপির জনপ্রিয়তা প্রায় 70%। তবে দেশের অর্থনীতি এখন বড় চাপে। মূল্যস্ফীতি, বেকারত্ব, ডলারের সংকট সব মিলিয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। টাইমকে দেয়া সাক্ষাৎকারে দুর্নীতির অভিযোগ নিয়েও কথা বলেন তারেক রহমান। তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে জানান, রাজনৈতিক উদ্দেশ্যেই সব মামলা করা হয়েছে, যার কিছুই প্রমাণ হয়নি। সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কথা বলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক করার আশ্বাস দেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান জানান, ক্ষমতায় এলে সবার আগে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে এই সাক্ষাৎকারকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। টাইম ম্যাগাজিনে দেয়া এই সাক্ষাৎকারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন তারেক রহমান। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।